আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি আল হামিদুন আল্লাযীনা ইয়াহমাদুনা আস-সাররাই ওয়াদ-দাররা। যারা নাকি সুখে দুঃখে, যারা নাকি মাবুদের প্রশংসা করে, জান্নাতের প্রথম সারিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জায়গাগুলো বরাদ্দ করে রেখেছে। আমরা এজন্য সবসময় প্রশংসা করব কার? প্রিয় ভাইরা, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? সবাই বলেন, আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। এর বাইরে অন্য কোনো পরিচয় আমাদের থাকতে পারে? কারণ কিয়ামতের ময়দানে, এমনকি কবরেও এই পরিচয় দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা? এই জন্যে আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর কিছু কথা বলে, আমরা বেশি সময় নষ্ট করব না, আপনাদের সামান্য কিছু কথা বলে আমরা আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। সূরাতুল বাকারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে বিধায় এটিকে মাদানী সূরা বলে। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 286টি, রুকু হচ্ছে 40টি। সূরার নাম সূরাতুল বাকারা। সূরার নাম কি? একটা আওয়াজ দিয়ে বলেন, সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। বাকারা শব্দের অর্থ কি? দেখেন, আল্লাহ পাক কোরআনুল কারীম শুরু করেছেন গাভীর নামে সূরা দিয়ে, ঠিক কি না? শেষ করলেন সূরাতুন নাস। নাস মানে কি? মানুষ। শুরু করলেন গাভীর নামে সূরা দিয়ে, শেষ করলেন মানুষের নামে সূরা দিয়ে। তার মধ্যে হিকমতটা কি? হিকমত হলো এই, যতদিন পর্যন্ত তুমি কোরআনের কাছে না আসবা, তোমার আচরণ গরু গাধা গাভীর মতো হয়ে যাবে। যখনই তুমি কোরআনের মধ্যে ঢুকবা, গরু হয়ে ঢুকবা। আর কোরআনের সঙ্গে থাকলে অবশ্যই কোরআনের শেষ প্রান্তে অবশ্যই তুমি মানুষ হয়ে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, আমাদের দেশে গরুর পেট থেকে গরু হয়, ছাগলের পেট থেকে ছাগল হয়, বাঘের পেট থেকে বাঘ হয়, কিন্তু মানুষের পেট থেকে মানুষ হয়। তাকে মানুষ বানানো, সে মানুষ বানানোর জন্য এই কোরআন, ঠিক কি না? এই জন্য কোরআন যাদের সঙ্গে আছে তারা মানুষ। কথা বলেন না কেন? কোরআনের সঙ্গে যারা আছে তারা কি? আর এমনিতেও যাদেরকে দেখা যায়, এদেরকে মানুষের মতোই দেখা যায়, যারা কোরআনের সঙ্গে নাই এদেরকে মানুষের মতোই দেখা যায়, কিন্তু আসলে এরা মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, সিলমের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ। সবাই বলেন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ কাদেরকে বলছে? ঈমানদারদেরকে। কাদেরকে? আজকে এখানে যারা আমরা এসেছি সবাই কি ঈমানদার? পড়বে না ইনশাআল্লাহ। কিন্তু ঈমানদারের বাইরে কেউ আসছে নাকি? এখানে যারা আসছে সবাই কি ঈমানদার? ওই যে পিছনে যারা জবাব দিলেন না আপনারা ভাইরা, ঈমানের প্রশ্ন সবাইকে জবাব দিতে হবে, ঠিক কি না? এখানে আমরা যারা আসছি সবাই ঈমানদার। তাহলে বোঝা যায় আল্লাহ পাক আমাদেরকে বলেছেন। কাদেরকে বলেছেন? আমাদেরকে বলেছেন যে উদখুলু ফিস-সিলমি কাফা, সিলমের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ। তার মানে বোঝা যায় যে ঈমানদাররা ইসলামের মধ্যে পরিপূর্ণ নাই, ঠিক কি না? এজন্য তো আল্লাহ ঈমানদারদেরকে বললেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এখন আমরা যে ইসলামের মধ্যে পরিপূর্ণ নাই, এটা কি আমরা বুঝি? বুঝি? খেয়াল করে দেখেন মুসলমান,
আজকে মুসলমান জীবনটাকে দুইটা ভাগ করে ফেলেছে, এক ভাগ নিজের জন্যে, আরেক ভাগ আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক চালায়। মুসলমান আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক ঘরের মধ্যে পর্দা নাই, ঘরের মধ্যে পর্দা নাই। সমাজে আল্লাহ এবং তার রাসূলের কোন নীতি মুসলমান মানে না, নিজের মন মতো ব্যবসা বাণিজ্য করে, নিজের মন মতো বিবাহ শাদী গুলো নিজের মন মতো চালায়, সেখানে আল্লাহ এবং তার রাসূলের কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? আপনাদের হাজির পাড়ায় বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ হয় কিনা বলেন? হয় কিনা? ডেকসেট বাজায়নি? বাজায়। এই ডেকসেট বাজালে, এই ডেকসেট বাজানো তো কোরআন হাদিসে হালাল তো নাকি? জায়েজ আছে তো নাকি? কি বলে, জায়েজ আছে তো নাকি? তাহলে মুসলমানের সন্তানেরা গায়ে হলুদের নামে অপসংস্কৃতি আজকে মুসলমান পরিবারগুলোর মধ্যে এমন ভাবে ঢুকছে, অনেক কাফের মুশরিকরাও এত নিচে নামে না যত নিচে আজকে মুসলমান নামছে। কথা ঠিক কিনা বলেন? গায়ে হলুদের অনুষ্ঠানগুলোতে মুসলমান দাবি করে, ঘরের মুরব্বী মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ঘরের মধ্যে চলছে কি আজকে? ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ এই জন্য বলছে যে উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা তো আসলে পরিপূর্ণ ইসলামে ঢুকো নাই, জীবনটাকে দুইটা ভাগ করে ফেলেছো। এক ভাগ আমি আমার মন মতো চালাবো, নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক করব, আমার বিবাহ শাদীগুলো, ব্যবসা বাণিজ্যগুলো আমি আমার মন মতো চালাবো, আমি আমার রাজনীতি আমার মন মতো চালাবো। মুসলমান তার জীবনটাকে দুইটা ভাগ করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনি মাদ্রাসায় পড়বেন কি পড়বেন না, কলেজে ভর্তি হবেন কি হবেন না, ইউনিভার্সিটিতে ভর্তি হবেন কি হবেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু যখন আপনি কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন, ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলেন, এখন আর আপনার নিজের বিষয় না, আপনাকে অবশ্যই কলেজের অধ্যক্ষের আইন মানা লাগবে। লাগবে কিনা বলেন? যদি আপনি মানেন তাহলে আপনি কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র, আর যদি না মানেন তাহলে আপনার ছাত্রত্ব কি টিকবে? কথা বলেন, ছাত্রত্ব কি টিকবে? দুই একটা আইন মানবেন আর বাকিটা মানবেন না, এমন কি হবে? সবটাই আইন মানতে হবে। ঠিক কিনা? তেমনি ভাবে আপনি মুসলমান হবেন কি হবেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কেউ আপনাকে জোর করে মুসলমান বানানোর কোনো প্রয়োজন নাই। কাউকে অন্য ধর্ম থেকে নিজ ধর্মে, ইসলাম ধর্মে জোর করে আনার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কিন্তু যখন আপনি মুসলমান হয়ে গেলেন, এখন আপনি আপনার নিজের মন মতো আপনার জীবনকে চালাতে পারেন না, আপনাকে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক চালাতে হবে। যার কথা মতো নামাজ পড়বো, যার কথা মতো রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, তার কথা মতোই ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, রাজনীতি তার কথা মতোই করা লাগবে। লাগবে কিনা বলেন? এটা যদি আমি করি তাহলে আমি মুমিন, এটা যদি আমি করি তাহলে আমি। আর যদি মনে করি জীবনটাকে দুই ভাগ করেছি, তাতে কি হয়েছে? এক ভাগ আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক চালাবো, আরেক ভাগ আমি আমার নিজ মতো চালাবো, তাহলে এর নাম মুমিন হবে না, মুসলমান হবে না, এর নাম হবে মুনাফিকি। ঠিক কিনা? এই মুনাফিকিটা আমরা কার সঙ্গে করলাম? আল্লাহর সঙ্গে। এই জন্য তো আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, সিলমের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, একটু একটু প্রবেশ করলে হবে না। যেমন একজনে একটা শার্ট পরবে, একটা পাঞ্জাবি পরবে বা একটা শার্ট পরবে, এক হাতা ঢুকাইছে, ওই যে গরমকাল আসছে তো এখন দেখবেন, এক হাতা ঢুকায়া আর এক হাতা ঢুকায় না, রাস্তার মধ্যে চলে আসছে, গরম, কি গরম বেশি। এখন লোকেরা কি বলবে যে এই লোকটা শার্ট পরছে? কথা বলেন, এই কথা কি বলবে? যতক্ষণ না পর্যন্ত দুই হাতা ঢুকায়া বুতামগুলো যতক্ষণ মধ্যে না লাগাবে, কেউ কি বলবে শার্ট পরছে? এখন আপনি আসুন, আপনি নামাজ, রোজা আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক করলেন, আবার সময় মতো উমরা, হজও গেলেন, কিন্তু যেই না দেশের মধ্যে দুর্গা উৎসব চলে আসে, মুসলমানের সন্তান যায় দুর্গার সামনে বলে নমো নমো নমো, বলে কি না?
তাইলে কি আপনি মুসলমান থাকেন? তাইলে কি মুসলমান থাকেন? আবার মুসলমানের সন্তানেরা মুসলমান হয়ে কখনো কি মদের লাইসেন্স দিতে পারে? কথা বলেন, মদের লাইসেন্স দিতে পারে? আজকে যখন যুবকরা যখন কোরআনের দিকে ঝুঁকছে, তখন এক শ্রেণীর নাস্তিক মুরতাদ রাম আর বামরা যুবকদেরকে, 21 বছরের যুবকদেরকে মদের লাইসেন্স দিচ্ছে। ঠিক কিনা? ঠিক কিনা? নিঃসন্দেহে একটা আত্মঘাতী সিদ্ধান্ত। ও মুসলমান, কথা ঠিক কিনা? আপনি মুসলমানও থাকবেন, আপনি মুসলমানও থাকবেন, আবার মদের লাইসেন্সও দিবেন। দুইটাকে একসাথে চলে? দুইটাকে একসাথে চলে? কোশ্চিন কালো দুইটা একসাথে চলতে পারে না। আপনি মদের লাইসেন্স দেন, মদ খান, কোনো অসুবিধা নাই, তবে আপনার আগে দিয়ে মুসলমানের শব্দটা পাল্টাইয়া দিতে হবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, আদমশুমারিতে আপনার নাম মুসলমান থাকতে পারে, ঠিক কিনা? আপনার আইডি কার্ডে আপনার মুসলমান নাম থাকতে পারে, কিন্তু খোদার কসম করে বলি, যে ব্যক্তি মদের লাইসেন্স দেয় আল্লাহর আদালতে তার নাম মুসলমান থাকতে পারে না। কথা ঠিক কিনা বলো? কোন মুসলমান আল্লাহ পাকের নিষিদ্ধ এই আইনকে কোন মুসলমান এটাকে হালাল করার কোন সুযোগ নেই, ঠিক কিনা? ১৫০০ বছর আগে আল্লাহ পাক এটাকে হারাম করেছেন। আজকে আপনি মুসলমান দাবি করে আবার কয়দিন পরে দেখবো এরা উমরাতেও যায়। এই ধরনের বা ইসলামী আর কয়দিন চলবো, ঠিক কিনা? আমি নোয়াখালীর ভাষায় বললাম আর কি, এই ধরনের বা ইসলামী আর কয়দিন চলবো? কি কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? সময় মতো উমরা হজ, আবার আল্লাহ পাকের হারাম জিনিসকে হালালের লাইসেন্স দিবা, এই ধরনের পাগলা মার্কা মুসলমান আমাদের দরকার নাই। কথা ঠিক কিনা? এই জন্য উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে, একটু একটু করলে হবে না। মুসলমান দাবি করবেন আবার যা ইচ্ছা তাই করবেন, তা হতে ভাইরা। কোরআনের আয়াতের ব্যাখ্যা, এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াতে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য তাফসীরুল কোরআনের সর্বোত্তম তাফসীর হচ্ছে, কোরআনের তাফসীরের সর্বোত্তম তাফসীর হচ্ছে কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করা। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে এই যে সিলমের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আল্লাহ পাক বলেছেন, এর ব্যাখ্যা অন্য আয়াতে আল্লাহ পাক করেছেন। রব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। রব্বুল আলামিন বলেন, তোমরা কি আমার আনুগত্যের বাইরে অন্যের আনুগত্য তালাশ করো? প্রশ্নটা করেছেন কে? তোমরা কি আমার আনুগত্যের বাইরে অন্যের আনুগত্য তালাশ করো? অথচ খেয়াল করে দেখো, আসমানে যা আছে, জমিনে যা আছে, সব আমার আনুগত্যের সামনে মাথা নত করে দিয়েছে। দেখেন আল্লাহ বলছেন, ওয়ালাহু আসলামা, সব আত্মসমর্পণ করেছে। মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণ করা। কার সামনে? কার সামনে? নাকি পীরের সামনে? নাকি কাফের মুশরিকদের সামনে? মুসলমান মাথা নত করবে কার সামনে? কোন পীরের সামনে মুসলমান মাথা নত করতে পারে না, কোন মূর্তির সামনে মুসলমান মাথা নত করতে পারে না। কথা ঠিক কিনা? মুসলমান আত্মসমর্পণ করবে কার সামনে? আল্লাহ বলেন, আসমানে যা আছে, জমিনে যা আছে, সব আমার আনুগত্যের সামনে মাথা নত করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য খেয়াল করে দেখেন, আসমানে যা আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এগুলোর মধ্যে কিন্তু কোনোদিন মারামারি হয় না, হয় কিনা বলেন?
কোনদিন দেখছেন চন্দ্র আর সূর্য মারামারি লাগছে? হয় হয়? কোনদিন দিন রাতের বেলায় গিয়ে বলে না রাত সর, আমি এখন দিন বানায়া ফেলবো? আবার রাত কখনো দিনের মধ্যে আসে না, আসে কিনা বলেন? সব কার আনুগত্য করে চলেন? এজন্য খেয়াল করে দেখেন এগুলোর মধ্যে কোনো মারামারি নাই। মুসলমান শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আনুগত্য করে না বিদায় মুসলমানের মধ্যে মারামারি আছে কিনা বলেন? মানুষের মধ্যে মারামারি আছে না? কারণ মানুষ আল্লাহর আনুগত্য করে। সারা পৃথিবীতে মারামারি আসেনি, কথা বলে না? মারামারি আছে। শুধুমাত্র মুসলমানদের মধ্যে মারামারি আছে, অন্যান্য জাতির মধ্যে বোধহয় মারামারি নাই, আরো বেশি। ওই যে দেখেন না এখন ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, কেউ কেউ তো এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। তবে তৃতীয় বিশ্বযুদ্ধ না, এগুলো এই ছোট ছোট যুদ্ধগুলো কিন্তু ওই তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত, ঠিক কিনা? তৃতীয় বিশ্বযুদ্ধ যে মালহামার কথা রাসূল বলেছেন, সে মালহামার দিকে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, ঠিক কিনা? এজন্য সে মালহামা আসার আগেই তো আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হতে চাই না সবাই? এমনে এমনে এ মুসলমান সৈনিক হতে পারবে? যে মুসলমান সবচেয়ে বেশি সুদ খায় এখন মুসলমানেরা, কথা কয় না? আপনাদের হাজির পাড়াতে সুদ আছে? ও হুজুরে এটা বুঝি আবার বইলে আমাদেরকে শরম দেন। অভাব নাই, প্রত্যেক রন্ধে রন্ধে সুদ ঢুকে গেছে মুসলমানের ঘরে ঘরে, ঠিক কিনা বলেন? যদি বলি মিথ্যা কথা বেশি বলে কারা? একটু আসতে বলেন, যাতে বিডি আসো তো, একটু আসতে বলেন। মুসলমান। দুর্নীতিতে এক নম্বর কারা? তো এই মুসলমান ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হবে, কথা বলেন না? এই মুসলমান ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হতে পারবে? ওর দ্বারে কাছে তো যেতে পারবে না, ঠিক কিনা? মুসলমান হইতে উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ যদি মুসলমান হওয়া যায় তাহলে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হওয়া যাবে, ঠিক কিনা বলেন? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তারপর আসবে কে? দাজ্জাল। দাজ্জালের ফিতনা বড় ভয়াবহ। সমস্ত নবী এবং রাসূলরাই তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে বলেছেন। আমাদের নবীও দোয়া শিখাইয়া দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। সব সময় আল্লাহর নবী দোয়া করতেন, আমাদেরকেও শিখাইয়া দিলেন আমরাও সব সময় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করি। তবে আমাদের যে ঈমান, এই ঈমান দিয়ে দাজ্জালের সামনে টিকে থাকা যাবে না। আরে মিয়া, দাজ্জাল তো দূরের কথা, আমাদের ঈমান তো 5 টাকার চা একটা খাওয়াইলে আমরা ঈমান বিক্রি করে দিই। কি কথা কি ভুল বললাম না বাস্তব বললাম? ওই নির্বাচনকালীন সময়, ঠিক কি না? আগে তো দাম তো একটু বেশি ছিল, 500 টাকা 1000 টাকা ছিল, দিলে আমরা ঈমান দিতাম। এখন 5 টাকা চা একটা খাওয়াইলে ঈমান শেষ। রাসূল কিন্তু 1500 বছর আগে বলেছেন, রাসূল বলেন বাদিরু বিল আমাল, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমিন। ও মুসলমান, তোমরা অন্ধকারের মতো ফিতনা আসার আগে আমলগুলো বেশি বেশি করো, আমল বেশি বেশি আমল করো। ইসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসিউ কাফিরা। সকালে যে লোকটা মুমিন ছিল, সন্ধ্যা হওয়ার আগে আগে লোকটা কাফের হয়ে যাবে। রাসূল বলছেন কয় হাজার বছর আগে? 1500, বেশি দেরি না, 1500 বছর আগে আল্লাহর নবী বললেন যে সকালে যে লোকটা মুমিন ছিল, সন্ধ্যা হওয়ার আগে আগে লোকটা কাফের হয়ে যাবে। এখন রাসূলের কথা বাস্তবায়িত হচ্ছে কিনা বলেন? দেখেন কেমনে হচ্ছে। সকালে লোকটা ফজরের নামাজ পড়ছে জামাতের সহিত, জুমার নামাজ পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, পড়েই বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে দুর্গার সামনে গিয়া খুশি হাততালি দেয়। এর ঈমান কি আর আছে কিনা বলেন? ঈমান কি আছে না গেছে? ঈমান আছে না গেছে? তাহলে সকালেও মুমিন ছিল, সন্ধ্যা হতে না হতে লোকটা কি হয়ে গেল? আও ইমসিউ মুমিনান ওয়া ইসবিহু কাফিরা। আবার সন্ধ্যার সময় যে লোকটা মুমিন ছিল, সকাল হতে না হতেই লোকটা কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদি মিনাদ দুনিয়া।
দিনকে, ইসলামকে দুনিয়ার কাছে তারা বিক্রি করে দেবে। ঈমান, এই সামান্য দুনিয়ার কাছে ঈমানকে বিক্রি করে দিবে। সে মুসলমান এখন আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য বলি ভাই, দাজ্জালের সামনে কিভাবে টিকবো আমরা? আমাদের ঈমান তো 5 টাকা 10 টাকা দিলেই তো ঈমান বিক্রি করে দেই। এই জন্য আসুন সব কিছু বাদ দিয়ে উদখুলু ফিস সিলমে, পরিপূর্ণরূপে আমাদেরকে ইসলামে প্রবেশ করা। কে নির্দেশ দিয়েছেন? কে নির্দেশ দিয়েছেন? এই জন্য আল্লাহ বলেন, আসমানে যা আছে, জমিনে যা আছে, সব আমার হুকুমের সামনে, আমার আনুগত্যের সামনে মাথা নত করে দিয়েছে। এ দেখেন, এখানেও আসলামা শব্দ আছে। আসলামা মানে আত্মসমর্পণ করা। অন্য আয়াতে আল্লাহ বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহু আকবার। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার। সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে খোদাকে ডরিয়া। সুবহানাল্লাহ। সব তার কক্ষপথে ঘুরছে, কারোর সঙ্গে কারো কোনো মারামারি। কারণ এগুলো সব আনুগত্য করে কার? সবাই বলে আনুগত্য করে কার? প্রিয় ভাইরা আমার, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক সকলকে বললেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিসা, শুধু সিজদা করে নাই কে? ইবলিস। ভাইরা, মুসলমান মানে কি বলছিলাম? আত্মসমর্পণ করা। কার সামনে? আল্লাহর সামনে কোনো যুক্তি চলবে না। আল্লাহর সামনে চলবে সারেন্ডার। কি চলবে? সারেন্ডার। আমি আত্মসমর্পণ করলাম কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহর সামনে কোনো যুক্তি চলে না। দেখেন, শয়তান এমনি এমনি শয়তান হয় নাই। শয়তানে কিন্তু ইবাদতের দিক দিয়ে শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ ইবাদতকারী ছিল শয়তান। কিন্তু আল্লাহ পাকের একটা হুকুম লঙ্ঘন করার কারণে সে শয়তান হয়ে গেছে। ঠিক কিনা? শয়তান হুকুম লঙ্ঘন করছে কয়টা? সবাই বলেন কয়টা? আমরা করি কয়টা? তাহলে আমরা তো আর শয়তান না, শয়তানের দাদা। কথা বলেন না কান? আমরা কি আর শয়তান আছি? শয়তান একটা হুকুম লঙ্ঘন করার পর যদি সে শয়তান হয়ে যায়, আর প্রতিনিয়তই আমরা আল্লাহর অনেকগুলো হুকুম আমরা লঙ্ঘন করি, ঠিক কিনা? তাহলে তো আমরা শয়তান থাকি না, শয়তানের বাপ দাদা, নালে উপরের কেউ হবে, নাহলে পরদাদাটা হবে, ঠিক কিনা? শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করলেন, শয়তান আমার হুকুম কেন লঙ্ঘন করলেন? শয়তান বলল, রব্বুল আলামিন, এটা তো বিরাট এক যুক্তির কারণে আমি হুকুম লঙ্ঘন করছি। যুক্তি দেখাইছে আল্লাহর সামনে। আল্লাহর সামনে যুক্তি চলে? আল্লাহর সামনে যুক্তি চলে? শয়তান বলল যে, খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। সুতরাং আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী, এই ঊর্ধ্বমুখী একটা আগুন নিম্নমুখী মাটিকে সিজদা করতে বলছেন। এটা তো আমার যুক্তিতে খেলে না। কিসে খেলে না? সে যুক্তিবাদীর কাছে গেছে। আমাদের দেশে আছে না যুক্তিবাদী? আছে কি না? কিন্তু আল্লাহর সামনে কি যুক্তি চলে? আল্লাহর সামনে যুক্তি চলে? আল্লাহ বলেন, ইন্নাকা রাজিম মারদুদ, শয়তান বের হয়ে যা। ঠিক কিনা? দেখেন, আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের মানবিক কারণে আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করছেন, বউয়ের কারণে, ঠিক কিনা? এখন শয়তান ভুল করে, শয়তান বড় শয়তান হইছে, আর আদম আলাইহিস সালাম ভুল করে আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন যখন প্রশ্ন করলেন, আদম, আমি তোমাকে এবং তোমার স্ত্রীকে জান্নাতের মধ্যে থাকতে দিলাম,
আমার হুকুম কেন লঙ্ঘন করলাম? আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, দুনিয়ার মধ্যে একজন এক জায়গায়, হাওয়া আলাইহিস সালামকে এক জায়গায়, আর আদম আলাইহিস সালামকে আরেক জায়গায় ফেললেন। আদম আলাইহিস সালাম সব সময় চিন্তা করতেন, আহারে আল্লাহ যখন প্রশ্ন করবে কি জবাব দেব। একদিন হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আদম, জান্নাতের মধ্যে থাকতে দিলাম, আমার হুকুম কেন লঙ্ঘন করলাম? আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন এমন জ্ঞান দান করেছেন, আদম আলাইহিস সালাম জানেন আল্লাহর সামনে কোনোদিন যুক্তি চলে না, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম যদি চাইতেন যুক্তি একটা আদম আলাইহিস সালাম দিতে পারতেন, পারতেন কিনা? কথা বলেন, কি যুক্তি দিত? আদম আলাইহিস সালাম বলতে পারতেন, আল্লাহরে, আল্লাহ জান্নাতের মধ্যে এত গাছ তুমি বানাইছো, এই গাছ এটা বানায় আমারে বিপদে কেন ফেললা? এই যুক্তিটা আদম আলাইহিস সালাম দিতে পারতেন না? পারতেন কিনা? আদম আলাইহিস সালাম যুক্তি দিছেন, কারণ আদম আলাইহিস সালাম জানেন আল্লাহর সামনে যুক্তি চলে না, আল্লাহর সামনে যুক্তি চলে না। এই জন্য মুসলমান আল্লাহর সামনে কোনোদিন যুক্তি চলবে না, আল্লাহর সামনে চলবে কি? আত্মসমর্পণ, ঠিক কিনা? ঠিক কিনা? আর আত্মসমর্পণ করতে পারলেই আমি মুসলমান। মুসলমান মানেই হচ্ছে আত্মসমর্পণকারী, ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক প্রশ্ন করলেন, আদম আমার হুকুম কেন লঙ্ঘন করলাম? আদম আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আয় আমার রব, রব্বানা যালামনা, আমি আমার উপর জুলুম করেছি, আনফুসানা, আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আর আমাকে যদি আগে যেমন রহম করেছেন, দয়া করেছেন, দয়া যদি না করেন, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যুক্তি দেখাইছেন, আত্মসমর্পণ করছেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে মাফ করছে না? করছে কি না? এই জন্য আমরাও মুসলমান যদি দাবি করি আল্লাহর সামনে কোনো যুক্তি চলবে না, আল্লাহর সামনে চলবে আত্মসমর্পণ। প্রিয় ভাইরা আমার, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কে জাতির পিতা? সবাই বলতে হবে, কে জাতির পিতা? কোনো সন্দেহ আছে আমাদের? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন বললেন, ইব্রাহিম ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এ দেখেন, এখানেও আসলিম শব্দ আছে। ইব্রাহিম আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কি এক মুহূর্ত দেরি করছেন? না। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মহান মালিকের সামনে নিজেকে সঁপে দিলাম, আত্মসমর্পণ করলাম। আরো আত্মসমর্পণের নমুনা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম 85 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সন্তান দান করলেন হাজের আলাইহিস সালামের গর্ভে। সেই সন্তানের নাম, সবাই বলেন সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাম। 85 বছর বয়সে সন্তান। ভাইরা, যাদের সন্তান নাই, 85 বছর বয়সে সন্তান হলে সে সন্তানের জন্য মায়া জাগেনি? কথা বলেন না, জাগেনি? আমাদের দেশে গত টার্মের যে রেলমন্ত্রী মুজিবুল হক, কথা কয় না কা, 70 বছর বয়সে বিবাহ করছে না? জোড়া সন্তান হইছে। কি সন্তান? জোড়া জোড়া। অনেকে মনে হচ্ছে পাওয়ার শেষ, কিন্তু পাওয়ার শেষ হয় নাই। আল্লাহ দিতে পারেন না? কথা বলেন না কেন? আল্লাহ যে দিতে পারে এটা দেখায় দিছে রেলমন্ত্রী, ঠিক কি না? ঠিক কি না? রেলমন্ত্রী কি কোনো বাবার কাছে চাইছে? পীরের কাছে চাইছে? কার কাছে চাইছে? ইনজিল যত দুর্বলে হোক, আল্লাহ পাক সন্তান দিতে পারেন না? আরো একজন না তো, জোড়া। সুবহানাল্লাহ কোন না? এখন এই বয়সে সন্তান হওয়ার পরে সেই সন্তানের প্রতি মায়া বেশি না কম? সবাই বলেন বেশি না কম? আমাদের দেশে একটি কথা আছে, বুড়া বয়সে সন্তান হইলে
সেই সন্তানের প্রতি দরদ একটু বেশি, ঠিক কিনা? বুড়া বয়সে সন্তান হইলে সন্তানের প্রতি দরদ বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের 85 বছর বয়সে সন্তান, তিনি দোয়া করেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ আমাকে তুমি একটা নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইছে কার কাছে? আল্লাহর কাছে। আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। আমরা বুঝি আল্লাহর কাছে চাই। মুসলমান বাবার কাছে সন্তান চায়, এমন বাবার কাছে সন্তান চায় যে বাবার নিজের সন্তান নাই, ঠিক কিনা? ও সন্তানের জন্য চট্টগ্রাম বাজে বস্তানে চলে যায়, বাজে বস্তানে চলে, আমার চোখে দেখা, সেখানে গিয়ে 2 গাছে সুতা বাঁধে। মুসলমান কি বাঁধে? সুতা বাঁধে, মাঝখানে ইট একটা বাঁধে। এই ইট যেরকম জ্বলে আস্তে আস্তে ঝুলতে ঝুলতে ইট নিচে নামে, এদের ধারণা পেটের মধ্যে এরকম আস্তে আস্তে ঝুলতে ঝুলতে পেট বড় হবে, আস্তে আস্তে সন্তান সেখানে আসবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এরকম বিশ্বাস কাফের মুশরিকদের। ওই যে ফ্রান্সে দেখলাম এক ব্রিজ আছে, সেই ব্রিজের উপর সব যায় প্রেমিক প্রেমিকারা যায় তালা মারে যায়, সেখানে কি মারে? তালা। তো এদের ধারণা তালা যতদিন টিকবে ততদিন এদের মধ্যে সম্পর্ক টিকবে। ধারণাটা কি ঠিক? ধারণা ঠিক? এদের সম্পর্কের কোনো ঠিক আছে? কথা বলেন, ঠিক আছে? এত তালা সেখানে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। তালা দেখা সার্চ দিয়েন, সে ফ্রান্সের সে বিখ্যাত ব্রিজ যেখানে তালা আর তালা, কয়েক কোটি হবে তালা। প্রেমিক প্রেমিকরা একজন আরেকজনকে অফার করে, প্রপোজ করে বা প্রেম হয়ে গেলে সেখানে যায় তালা মারে। এদের ধারণা হইল তালা যতদিন খুলবে না ততদিন এদের সম্পর্ক নষ্ট হবে না, কিন্তু এরপরের দিনই তো সম্পর্ক শেষ। কথা বলেন না কেন? এই অন্ধবিশ্বাসগুলো আজকে মুসলমানের মধ্যে চলে আসছে। মুসলমানেরা মনে করে বাবার দরবারে গেলেই সন্তান পাওয়া যাবে। খবরদার, কোন মুসলমান এই আশা করতে পারে না, কারণ মুসলমানকে সন্তান দেওয়ার মালিক কে? মুসলমানের। সবাই বলেন কে? আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি অন্য কেউ সন্তান দিতে পারতো তাহলে আল্লাহর কাছে চাইতেন? তিনি চাইতেন? ইব্রাহিম আলাইহিস সালাম চাইছেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করো। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার ইব্রাহিমকে একটি স্থির বুদ্ধি সম্পন্ন সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে আত্মসমর্পণের নমুনা বোঝাবার জন্য এই আয়াতের দিকে নিয়ে আসছি। সন্তান হয়ে গেল। আল্লাহ বলেন সন্তান যখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বাজারে যাওয়ার মতো যখন পরিস্থিতি একটু বড় যখন হলো, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, বাবার সঙ্গে চলাচল করার মতো বয়স যখন হয়ে গেল, একদিন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন। তিনি তার সন্তানকে বললেন, কলাম ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। সন্তান যখন বাবার সঙ্গে বাজারে যাওয়ার মতো পরিস্থিতি একটু বড় হয়েছে, বলতেছে ইয়া বুনাইয়া। ইবনুর তাসগীর হচ্ছে বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখছি যে আন্নী আসবাহুক, আমি তোমাকে জবে করতেছি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি স্বপ্নে দেখছি। কোথায় দেখছে? ফানজুর মাযা তারা, এখন তোমার অভিপ্রায় কি, এখন তোমার মত কি, তুমি কি বলো? আমি স্বপ্নে দেখছি তোমার কোরবানি করছি। ভবিষ্যৎ পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম জানতেন কিনা? তিনি জানতেন যে নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি? নবীদের স্বপ্ন কি? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝেছেন যে আল্লাহ পাক তার খলিল ইব্রাহিমকে স্বপ্নে দেখাইছেন, মানে এটা নির্দেশ করেছেন। তার ছেলেকে জবে করার কি করলেন? নির্দেশ দিলেন। এখন আসুন, ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বলতে পারতেন যে বাবা, আমার
জন্মগ্রহণের পরে আমাকে এবং মাকে মরুভূমির মধ্যে তুমি রেখে আসছো, কোনো খোঁজ খবর কোনোদিন নেও নাই। আজকে আইসো আমারে ইয়া বুনাইয়া শব্দ বলতা এবং কি আমার জবাই করার জন্য বলতেছো, কোন অধিকারে? এতদিন তো কোনো খোঁজ খবর নেও নাই। আমরা হইলে তো এটাই বলতাম, ঠিক কিনা? ঠিক কিনা? দেখেন আত্মসমর্পণ কারে কয়? মুসলমান মানে কি? আত্মসমর্পণ করা। ইসমাইল আলাইহিস সালাম বললেন, কলাম ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে পিতা আপনি তাই করুন, যেই ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন আপনি তাই করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। আমি অধৈর্য হব না, ধৈর্যশীলদের কাতারে আমাকে পাবেন। আল্লাহু আকবার বলেন। চূড়ান্ত ধৈর্যের নমুনা দেখাইছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, এটা হচ্ছে কোরবানির দ্বিতীয় ইতিহাস। এখনো যদি সেই সিস্টেম যদি চালু থাকতো, সন্তান জবে করার সিস্টেম যদি চালু থাকতো কোরবানিতে, তাহলে তো কোরবানি যখন সমাজের মধ্যে আসতো, যুবক ছেলে পেলে একটাও সমাজের মধ্যে থাকতো না। কথা ঠিক না বে? ঠিক। ও যুবকেরা, বাবা জলদি বলতো, বাবা গতকালকে তো স্বপ্নে দেখছি তোমারে জবে করতেছি। ওই ছেলে কি আর এলাকায় থাকে? এলাকায় না, দেশের মধ্যেও নাই। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামকে এটা করছেন, কি বলছেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস, আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, ফালাম্মা আসলামা, এই যে বাপ বেটা দুজন যখন আত্মসমর্পণ করলেন, কার সামনে? আল্লাহর সামনে। ফালাম্মা আসলামা, ওই যে সিলমুন শব্দ আসছে না এখানে, ফালাম্মা আসলামা, বাপ বেটা দুজনে যখন আত্মসমর্পণ করলেন, কার সামনে? আল্লাহর সামনে। ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাঈল আলাইহিস সালামকে মিনার প্রান্তরে কাত করে শুইয়ে দেওয়া হয়েছে, জবে হবে। সুবহানাল্লাহ বলেন। আকাশের কোটি কোটি ফেরেশতারা তাকায় আছে মিনার প্রান্তরে, দেখি কি হচ্ছে আজকে। প্রিয় ভাইরা আমার, শয়তান হাদের আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, হাদের শোনো, কি তুমি জানো নি তোমার ছেলে কোথায়? কয় না। তোমার স্বামী তোমার ছেলেকে নিয়ে গেছে মিনার প্রান্তরে জবে করতে। কেন? শুনছি তোমার খোদা নাকি বলছে জবে করার জন্য, এই জন্য নিয়ে গেছে। হাদর আলাইহিস সালাম বলে, ও আমার খোদা না, আমি তো তোরে চিনছি, তুই হইলে শয়তান। তুই কে? শয়তান। এজন্য দেখবেন শয়তান সেই যে ভালো কাজে সবসময় আল্লাহর হুকুমের সামনে, মুসলমান যখন আল্লাহর হুকুম পালন করতে যায়, শয়তান যে বাধাগ্রস্ত দেয়, বাধা দেয়, এটা কি দেখছেন কিনা আপনারা? সেই থেকে শয়তান কিয়ামত পর্যন্ত বাধা দিবে। ভালো কাজে শয়তান বাধা দেয়, খারাপ কাজে শয়তান বাধা দেয়। আজকে যদি এখানে মমতাজের গানের অনুষ্ঠান হইতো, তাহলে শয়তান কি আসতো? কথা কন না কা? শয়তান আসতো? শয়তান দূর থেকে তাকায় দেখতো, বাহারে আমার এখানে যায় লাভ কি, আমার সাথে বড় শয়তানরা তো সেখানে আছে, ঠিক না? এই জন্য শয়তান কোনো খারাপ কাজে যায় না, শয়তান যায় তাফসীরুল কোরআন মাহফিলে। এই জন্য আজকে এই পরিবেশটা এরকম হয়ে গেছে। কি কথা বুঝে আসছে কিনা? প্রিয় ভাইরা আমার, হাদর আলাইহিস সালাম বলল, শয়তান শুন, আমার স্বামী যদি আমার সন্তানকে কোরবানি করতে মিনার প্রান্তরে নিয়ে যায়, আর যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে, আমার যদি 1000 ইসমাইল থাকতো, সে 1000 ইসমাইলকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতাম। শয়তান কোনো পাত্তা পাইছি না এখানে? আমরা শয়তানরে পাত্তা দেইনি, দেই না? প্রত্যেক কাজে কাজে শয়তান, আমার ডানে শয়তান, বাঁয়ে শয়তান, সামনে পিছনে সব জায়গায় শয়তান। আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা আমার, ছেলে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছি, বাবা আমি তোমার কলিজার টুকরা সন্তান,
আমাকে যখন জবে করবে তুমি পারবে না, তুমি তোমার চোখগুলো কাপড় দিয়ে বেঁধে নাও, তাহলে তো আমার চেহারা তোমার নজরের মধ্যে আসবে না, কোরবানি করতে সুবিধা হবে। কোন কোন বর্ণনা পাওয়া গেছে আকাশের কোটি কোটি ফেরেশতারা তাকায় আছে মিনার প্রান্তরে, দেখে কি হচ্ছে আজকে, আল্লাহ পাক কি চাচ্ছেন। ফেরেশতারাও জানে? ফেরেশতারা জানে? জানে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানো শুরু করে দিলেন, কিন্তু ছুরিকে আল্লাহ পাক নির্দেশ করে দিলেন, খবরদার আমার ভবিষ্যৎ পয়গম্বর ইসমাইলের একটা ফসমও যেন না কাটে। সুবহানাল্লাহ বলি। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায়, কিন্তু ছুরি চলে না, মেজাজ গরম হয়ে গেল, ছুরিকে পাথরের মধ্যে আঘাত করলেন, পাথর কয়েক খণ্ড হয়ে গেল, কিন্তু ইসমাইলের গলা কিন্তু কাটে না। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন এরপরে ডাক দিলেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। কদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম যে তুমি সত্যই স্বপ্ন দেখেছো, আর তুমি যে পরীক্ষায় যে উত্তীর্ণ হচ্ছ, এইভাবে আমি মুহসিনিনদেরকে আমি এইভাবে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এভাবে কয়েকবার করার পর যখন ছুরি চলে না, ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে সরায়া জান্নাত থেকে দুম্বা এনে সেই দুম্বা দিয়ে দিলেন, দুম্বা জবাই হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। রক্ত যখন ফিঙ্কি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে রক্ত, গরম রক্ত লাগছে, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ শুকরিয়া আদায় করলেন। মনে করছে ছেলে তো জবাই হয়ে গেছে, আল্লাহ শুকরিয়া আদায় করছে, চোখ খুলে দেখে ছেলে না দুম্বা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা ছিল একটা বিরাট পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন কার সামনে? কার সামনে? আজকেও মুসলমানদের সকল পরীক্ষায় উত্তীর্ণ হবে যদি মুসলমানরা সকল ব্যাপারে আত্মসমর্পণ যদি আল্লাহর সামনে করে। ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে দেখেন আমরা ঈমানও আনি, আবার শিরকের কাজও করি। মুসলমান এইভাবে আজকে জীবনটাকে করে ফেলেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। লোকেদের মধ্যে এমন অনেক ঈমানদার আছে যারা মুখে বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, আখিরাত দিবসকে বিশ্বাস করি। আল্লাহ বলেন, ওমা হুম বিমুমিনিন, এরা একটাও মুমিন না, একটাও মুমিন না। মুমিন হতে হলে রব্বুল আলামিন ফর্মুলা শিখাইয়া দিয়েছেন। আল্লাহর নবীকে বলেন, হাবিব আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব বলে দিন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মৃত্যু সব কার জন্যে? আল্লাহর জন্যে। সব কার জন্যে? আল্লাহর জন্যে। এটাই হচ্ছে উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। ভাইরা, আমাদের কিন্তু দিন দিন কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে, ঠিক কি না? দিন দিন কিন্তু আমরা পৃথিবী তার শেষ সময়ের দিকে চলে যাচ্ছে, আমরাও আমাদের আখেরি সময়ের দিকে চলে যাচ্ছি। এজন্য আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন আমরা দুনিয়া থেকে না যাই, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো যতটা ভয় করা সম্ভব। খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া দুনিয়া থেকে যায়ও না, মৃত্যুবরণ করো না। এজন্য আসুন, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না, আমরা পরিপূর্ণ একজন মুসলমান হওয়ার চেষ্টা করি। শুধু দাড়ি টুপিতে মুসলমান, চেহারা শুরুতে মুসলমানের মতো হলেই হবে না। আমাদের আচার অনুষ্ঠান, কথাবার্তা, উঠা বসা, লেনদেন, চরিত্র সবগুলো যেন মুসলমানের মতন হয়। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কোরআন নাজিল হয়ে যাওয়ার পরে যেই সমাজ ছিল চোর, ডাকাত, বদমাশ, নারীর ইজ্জতের লুণ্ঠনকারী যে সমাজের লোকগুলো, রাসূল এমন দাওয়াত দিলেন যে লোকগুলো ছিল নারীর ইজ্জতের লুণ্ঠনকারী, রাসূলের দাওয়াত পেয়ে, কোরআনের দাওয়াত পেয়ে লোকগুলো হয়ে গেল নারীর ইজ্জতের হেফাজতকারী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আসুন সেই কোরআনের ছায়াতলে আমরা সকলে আসার চেষ্টা করি। রব্বুল আলামিন এই কোরআন নিয়ে বাঁচার তৌফিক দান করে, বলে আমিন। এই কোরআন থেকে আমাদেরকে কেউ কোনোদিন বিচ্ছিন্ন করতে পারবে। আমরা পরিপূর্ণ মুসলমান হতে চাই, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুক, বলে আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ।